সম্মানিত আশেকে রাসূলেরা, সারা দেশে এখন আলোচনার টক অফ দা কান্ট্রি হয়ে আছে সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব বলে। আপনারা সবাই জানেন। দেখেন, আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই প্রায় ৭৮-৭৯ সনে তিনি একটি বই লিখেছিলেন, চন্দ্র সমস্যার সমাধান, যেটা পরবর্তীতে ইংলিশে ট্রান্সলেট করা হয়। সেটা হচ্ছে, আমি আগেও দেখিয়েছি, এখনো দেখাই, ঈদ মুন সাইটিং প্রবলেম এন্ড সলিউশন। এবং আমার মুর্শিদ কিবলাজানের নাম দেখেন, এখানে লেখা আছে এম মাহবুবে খোদা। দেখেছেন কত বছর আগে তিনি এই বিষয়টা দৃষ্টিগোচর করার চেষ্টা করেছিলেন, ঈদ মুন সাইটিং প্রবলেম এন্ড সলিউশন। এবং এখানে বলা আছে ঈদ মুন সাইটিং অর্থাৎ ঈদের চাঁদ দেখার প্রবলেম মানে সমস্যা কি এবং তার সলিউশন কি হবে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। দেখেন কত আগে তিনি এই সলিউশনে অষ্টবর্ষ চক্র চন্দ্র পঞ্জিকার উদ্ভাবন করেন। আপনারা, আমি জানি না এখান থেকে কেমন দেখা যাচ্ছে, ওকে দিস ওয়ে, সরি, এই দেখেন উনি অষ্টবর্ষ চন্দ্র পঞ্জিকা এইভাবে তিনি প্রেজেন্ট করেন, কিভাবে চাঁদকে দেখে চন্দ্র মাস গণনা করে কিভাবে এই সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব। চন্দ্র মাস গণনা করে কিভাবে সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব। দেখেন আল্লাহর মহান বন্ধু শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই কত বড় মহামানব ছিলেন, তিনি কত দূরদর্শী মহামানব ছিলেন। তিনি, আমি একটু ওনার বই থেকে আমি বিষয়টি একটু তুলে ধরছি। দীর্ঘকাল যাবৎ মুসলিম বিশ্বে বিরাজমান সমস্যা সমাধানের জন্য অষ্টবর্ষ চক্র চন্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেন। এই পঞ্জিকা ইসলাম সম্মত, বিজ্ঞান ভিত্তিক, অথচ সহজ ও কার্যকারী বলে সুধী মহলে বিশেষভাবে প্রশংসিত হয়। গত 21শে অক্টোবর 1995 সনের 8ই নভেম্বর 1995 সনের 8ই অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর আঙ্কোরা ভিত্তিক অর্থনৈতিক পরিসংখ্যান ও সামাজিক গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে স্ট্যাটিক্যাল ইকোনমিক এন্ড সোশ্যাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর উদ্যোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আয়োজিত এক সম্মেলনে মুসলিম বিশ্বের 50টি দেশের প্রতিনিধিদের সম্মুখে এ অষ্টবর্ষ চন্দ্র পঞ্জিকার রূপরেখা তুলে ধরা হয়। যুগান্তকারী চন্দ্র গণনার এ সমস্যার সমাধান করার জন্য অষ্টবর্ষ চন্দ্র পঞ্জিকা তারা সাদরে গ্রহণ করেন এবং এটি কার্যকর করার ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেন। মুর্শিদ কিবলা জান 1995 সনের ওআইসির স্ট্যাটিক্যাল ইকোনমিক এন্ড সোশ্যাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের সেমিনারে ওনার এই ক্যালেন্ডার, আমি আপনাকে যেটা দেখালাম, এই যে দেখেন, এই যে এটা আমার মুর্শিদ কিবলা জান, এই ক্যালেন্ডারটি চন্দ্র মাসের এই ক্যালেন্ডারের গণনা, উনি যেই ক্যালেন্ডারটি আবিষ্কার করেছিলেন, মানে যেই গণনাটি আবিষ্কার করেছিলেন, এটি তুলে ধরে এবং সেখানে 50টি বেশি মুসলিম দেশের প্রতিনিধিরা ছিলেন এবং তারা এটা সাদরে গ্রহণ করেন, যে তারা এই প্রবলেমটা বুঝতে পারেন যে আসলে এইটা আমাদের জন্য একটা প্রবলেম। সারা বিশ্বের জন্য চাঁদ একটি। চাঁদ কয়টি বলেন? সূর্য কয়টি? সূর্য কয়টি? একটি। চাঁদ একটি। আল্লাহ একজন। রাসূল আমাদের জন্য, মুসলমানদের জন্য তো একজন। সহি না বেঠিক? সঠিক না বেঠিক?
সব এক। কোরআন একটি, কোরআন কয়টি? একটি। সব এক, কিন্তু রোজা 2 দিনে অথবা 3 দিনে হয়। এটা কি লজ্জার বিষয় নয়? এত জ্ঞান, এত গরিমা, এত গবেষণা, সারা বিশ্ব যখন চন্দ্র পৃষ্ঠে পৌঁছে গেছে, মানুষ চন্দ্র পৃষ্ঠে পৌঁছে গেছে, আর আমরা চাঁদ দেখতে পাচ্ছি না। আমাদের অবস্থাটা এইরকম। কিরকম বোকা মানুষ হয়ে গেলাম বলেন। আমরা যখন ঘড়ি দেখি তখন কি এখন সূর্যের মাপকাঠি ছায়া দেখে ঘড়ি মাপি, নাকি হাতের ঘড়িটা দেখে বলতে পারি কয়টা বাজে? বলেন দেখি। এখন সময় নির্ধারণ করে কি সূর্যের মাপকাঠি দেখে না হাতের ঘড়ি দেখে? বলেন। হাতের ঘড়ি দেখে। অথচ এই গ্রিনউইচ, এই লন্ডনের একটি জায়গা, যেইখান থেকে সারা বিশ্বের টাইম ঘোষণা করা হয়, আমার সেই ঘড়িটা দেখার সুযোগ হয়েছে। আল্লাহ দয়া করে আমাকে দেখিয়েছেন সূর্য কত সেকেন্ড হেলে গেল, এই মাপ অনুযায়ী তারা এই ঘড়ি করেন। কিন্তু সেটা বিজ্ঞান এত আধুনিক হয়ে গেছে, তাকে এখন প্রতি সেকেন্ড বানিয়েছেন, মিলি সেকেন্ড বানিয়েছেন, নাকি 1 মিলি সেকেন্ড পর্যন্ত এখন আমরা গণনা করতে পারি। পারি না? পারি না। অথচ আমরা সূর্যকে এত বিশ্লেষণ করতে পারি, অথচ চন্দ্র কোন দিন উঠবে আমরা জানি না। জানি না, জানি না বলেন। ঠিক আছে, 100 বছর আগে, 50 বছর আগে বললে মানা যেত, তখন টেকনোলজি এতটা উন্নত ছিল না। কিন্তু এখন তো প্রযুক্তি অনেক উন্নত, আমরা তো জানি কোন দিন চাঁদ উঠবে, সূর্য কিভাবে ঘুরছে, চন্দ্র কিভাবে ঘুরছে, কোনটা কার পাশে ঘুরছে, কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, কোনটা ঘুরে কোন সময় আসবে আমরা জানি না। কোনটা কোন সময় ঘুরে আসলে আমরা কোনটাকে দেখতে পাবো, কখন দেখতে পাবো আমরা জানি না, জানি না। আবহাওয়া অধিদপ্তর, আমাদের বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের যত আবহাওয়া অধিদপ্তর আছে, কবে সুনামি হবে 7 দিন আগে বলে দিতে পারে, পারে না? বলতে পারে না? পারে না বলেন। হ্যাঁ, বাংলাদেশে অমুক দিন সুনামি হবে, আবহাওয়া অধিদপ্তর বলে দেয়। সব মনে করেন খালি করে আমরা ওই যে উঁচু উঁচু জায়গায় গভর্নমেন্টের যেই হেলথ সেন্টার গুলো আছে, বা যেই সব জায়গায় গভর্নমেন্ট মানুষকে উঁচু জায়গায় রাখে, নিরাপদ জায়গা আছে, নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়, হয় না? হয় না? আমরা বলতে পারি 7 দিন আগে ঘূর্ণিঝড় হবে, আমরা বলতে পারি 7 দিন আগে জলোচ্ছ্বাস হবে, আমরা বলতে পারি ধূমকেতু একটা ছুটে আসছে পৃথিবীর উপরে পড়বে, সেটার তারিখও গণনা করা হয়। আমরাও সবাই দোয়া দুরূদ পড়ে সব শেষ, 11/11 শুরু হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসতেছে একটা কি জানি পৃথিবীর উপরে পড়বে, অত তারিখ পড়বে, সেই তারিখ পর্যন্ত আমরা জানি, কিন্তু আমরা জানি না চন্দ্র কবে উঠবে, নাকি? এখন আমরা আটকিয়েছি খালি চোখে, যতক্ষণ পর্যন্ত চন্দ্র দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈদ করতে পারবো না। ঠিক আছে, এটাই সহি, যান, খালি চোখেই চন্দ্র দেখা যাবে, কিন্তু কোথায় বলা আছে চন্দ্র বাংলাদেশের সীমানায় দেখতে হবে? কোথায় বলা আছে চন্দ্র ইন্ডিয়ার সীমানায় দেখতে হবে? কোথায় বলা আছে চন্দ্র পাকিস্তানের সীমানায় দেখতে হবে? কোথায় বলা আছে চন্দ্র আমেরিকার সীমানায় দেখতে হবে? তা তো বলা নাই। চন্দ্র দেখার কথা বলা আছে। আল্লাহর কাছে বলেন আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের কোন ভাগ আছে? মালিকের দরবারে আল আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এগুলোর কোন ভাগ আছে? এই ভাগ কি আল্লাহ তৈরি করছেন, আমরা তৈরি করছি? বলেন দেখি। আল্লাহ তৈরি করছেন, আমরা তৈরি করছি? আমরা বলেছি এটা বাংলাদেশ, আরেক দল বলেছে এটা ইন্ডিয়া, আরেক দল বলেছে এটা পাকিস্তান, আরেক দল বলেছে এটা চায়না, আরেক দল বলেছে এটা ভুটান, আরেক দল বলেছে এটা নেপাল। এইটা কি মানুষ সৃষ্ট নাকি মালিক সৃষ্ট? বলেন। মানুষ সৃষ্ট, মালিক সৃষ্ট। এখন বিশ্বের এক প্রান্তে যদি চাঁদ দেখা যায়, আল্লাহর কাছে সারা পৃথিবীতে আল্লাহর কাছে আসমান তো একটাই,
কোরআনও একটা, তিনি একটা নির্দেশ পাঠাইছেন যে আমার পৃথিবীতে চাঁদ দেখা গেলে তোমরা চাঁদ দেখার সাথে সাথে রোজা শুরু করবা এবং চাঁদ দেখে তোমরা ঈদ করবা। ঈদের দিন রোজা রাখা হারাম। খুব সিম্পল জিনিস। এখন আমরা চাঁদকে ভাগ করেছি বাংলাদেশের সীমানা, ইন্ডিয়ার সীমানা, চায়নার সীমানা, আমেরিকার সীমানা, সৌদি আরবের সীমানা। এটা কি আল্লাহ ভাগ করেছে না বান্দা ভাগ করেছে বলেন? বান্দা ভাগ করেছে। এখন বান্দা ভাগ করে বলে আমার সীমানায় চাঁদ দেখা যায় নাই, তাহলে তো আমি রোজা রাখতে পারবো না। তাহলে তো আপনি আমিও বলতে পারি আমার বাড়ির ছাদ থেকে চাঁদ দেখা যায় নাই, আমি রোজা রাখবো না। কি বলেন? ঠিক আছে না? কারণ ওই মানুষই যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তানের সীমানা বানিয়েছে, আপনি আমিও তো আমার বাড়ির সীমানা বানিয়েছি। সরকারকে আমার বাড়ির সীমানার জন্য ভ্যাট ট্যাক্স দেই, আমার বাড়ির সীমানার জন্য খাজনা খারিজ দেই, তা আমার সীমানায়ও তো চাঁদ দেখা যায় নাই। কি এইটা বললে ভুল হবে বলেন? এই কথা বললে কি ভুল হবে যে আমার বাড়ির সীমানায় তো চাঁদ দেখা যায় নাই? যাক, এইটা বললাম। এইবার যদি বলি আমার বাড়ির সীমানায় সূর্য দেখা যায় নাই, আমি তো আজকে মেঘলা আকাশ ছিল, আমার বাড়ির সীমানায় সূর্য দেখা যায় নাই, আমি আজকে রোজা ভাঙবো না, এই হাদিসে কিন্তু কেউ থাকবে না। থাকবে যদি যেই সব দেশের অবস্থা 22 ঘন্টা সূর্য থাকে, 6 মাস দিন থাকে, ওই দেশে গিয়ে যদি কেউ এই হাদিস বলে আমার বাড়ির সীমানায় সূর্য দেখি নাই, আমি রোজা রাখতে পারবো না, আমি রোজা ভাঙতে পারবো না, মাশাআল্লাহ সারছে। 6 মাস আর খানা দানা লাগবে না, আল্লাহর সাথে রোজার উসিলাই দেখা হয়ে যাবে নাকি? মনে কাম তো সারছে, মারা যাবে। এখন সীমানা নির্ধারণ করেছি আমি, আমার সীমানা আমি নির্ধারণ করে আমি যদি বলি আমার সীমানায় চাঁদ দেখা যায় নাই, তাহলে কি এটা হইল ভাই? কি বলেন? আশেখ রাসূলেরা কথা বলেন, এটা হইল? আগে ঠিক আছে, আগে হইলে আমি মেনেছি, তখন আমরা আধুনিক ছিলাম না, এখন আধুনিক। আমরা দেখছি সৌদি আরবে টেলিভিশনে হজে এখন সব চ্যানেল লাইভ করে দেয়। ভাই করে দেয় না? হ্যাঁ, সব চ্যানেল লাইভ করে দিচ্ছে, তারা সবাই হজ করতেছে, তারা সবাই আমল কুরবানি করতেছে, তারা সবাই আমল করতেছে, অথচ আমরা বসে বসে তখন হা করে তাকাই থাকি। সত্য না মিথ্যা বলেন? এখন আমরা টেলিভিশন নিউজে দেখতে পারি রোজার পরে তারা রোজার পরে তারা ঈদ করছে, ঈদের নামাজ পড়ছে সৌদি আরবে, আমরা হা করে তাকাই থাকি, কারণ আমরা ওই দিন রোজা রেখেছি। আমার কি অবস্থা চিন্তা করেন, আমি লন্ডন থেকে রোজা রেখে বাংলাদেশে এসে রোজা দেখি 31টা হয়ে গেছে ভাই। এটা হইল নাকি? 30টার উপরে রোজা হওয়ার কথা। আমি রোজা শুরু করেছি লন্ডনে, আমি লন্ডন থেকে রোজা শুরু করে বাংলাদেশে আসতে আসতে রোজা রাখতেছি 31টা। আমার রোজা 30 মাসের উপরে তো আরবি ক্যালেন্ডারে নাই, তাহলে আমার 31 রোজা হইল কেন? তার জবাব কে দিবে বলেন? তারপরে আরো জবাব আছে, আরো কথা আছে। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম? আমি দেখছি আমার টেলিভিশনে, আমি দেখতে পাচ্ছি সৌদি আরব সহ বিশ্বের নানা দেশ ঈদ পালন করছে, আমি রোজা রাখতেছি। তাহলে কি জেনে শুনে আমি হারাম কাজ করছি না? এক হয়তো জানতাম না, সেটা একরকম। এখন তো জানি, মোবাইলে একেবারে ফেসবুক, ইউটিউব, টেলিভিশন উইদিন এ সেকেন্ড চলে যাচ্ছে। সৌদি আরবের প্রবাসী ভাইরা একটু হাত উঠান। সৌদি আরবের প্রবাসী ভাইরা যারা আছেন, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, ওমান, হাত উঠান। এই যে শাহজালাল ভাই, শাহজালাল ভাইয়ের কাছে একটু, শাহজালাল ভাই আপনাদের মাইকটা একটু অন করেন। শাহজালাল ভাইকে একটু অন করার রিকোয়েস্ট দাও প্লিজ। সৌদি আরবের ভাইদেরকে একটু মাইকটা অন করার রিকোয়েস্ট অন করো। সৌদি আরবের ভাইদেরকে। শাহজালাল ভাই, আপনারা যেই দিন রোজা রাখেন আপনার স্ত্রী কোথায় থাকে বলেন?
বাংলাদেশে থাকে। আপনার স্ত্রী বাংলাদেশে থাকে, আপনি যখন ঈদ করেন আপনার স্ত্রী ওই দিন কি ভাই রোজা রাখে না? মালিক ওই দিন রোজা রাখে। সমস্যাটা কোথায়? স্বামী রোজা রাখতেছে সৌদি আরবে বসে, স্ত্রী বাংলাদেশে বসে, স্বামী ঈদ করতেছে সৌদি আরবে বসে, স্ত্রী বাংলাদেশে বসে রোজা রাখতেছে। কি ভাই আপনাদের সবার এই সমস্যা হয় না? হয় না? আলাউদ্দিন, তোমার এই সমস্যা হয় না? আমাদের ভাইদের দিকে তাকাইয়া দেখেন, ওমান ভাইদের দিকে তাকান, বিভিন্ন দেশের ভাইদের দিকে তাকান, স্বামী রোজা রাখতেছে, স্ত্রী, স্বামী ঈদ করতেছে, স্ত্রীর রোজা রাখতেছে। কি ভাই এই সমস্যা আছে না নাই? স্বামী ফোন করে স্ত্রীকে বলে কি জানেন, ঈদ মোবারক, স্ত্রী বলে রাখ বেটা রোজা রাখছি, তুই ঈদ মোবারক বলিস কেন? কি স্যারেরা এরকম হয় না? হয় না বলেন? জি ভাইজান, ধন্যবাদ ধন্যবাদ, হাত নামান হাত নামান। দেখেন আমাদের সমস্যা, স্বামী বলে ঈদ মোবারক, স্ত্রী বলে আমি রোজা রাখছি, আমার তো ঈদ মোবারক দেওয়া যাবে। বুঝছেন তো ভাই আমাদের অবস্থাটা কোথায়? সত্য এটা আজকে সমাজে যে আলোচনা হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে বা যারা যেভাবে এটাকে আলোচনায় এনেছেন, সাংবাদিক সম্মেলন করছেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ আপনারা নেক কাজ করছেন। বহু মানুষের হারাম কাজ থেকে বিরত রাখার একটা ভালো প্রয়াস। আমি আমার তরফ থেকে, আমরা আশেকে রাসূলেরা, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনি আপনি দয়া করে, আপনাদের ধর্ম মন্ত্রণালয় দয়া করে এই বিষয়টা আপনাদের গোচরে নেন এবং আমাদেরকে হারাম থেকে দূরে রাখার সুযোগ দেন। জেনে শুনে যদি হারাম কাজ করি, এর জন্য দায়ভার যেমন আমাকে নিতে হবে, আর এই দায়ভার কিন্তু আপনারা যারা ওই চেয়ারে বসে সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহর কসম লক্ষ মুসলিম উম্মার এই দায়ভারও কিন্তু আপনাদের উপরে বর্তাবে। আপনাদের এক সিদ্ধান্তের কারণে লক্ষ মুসলিম উম্মা যারা ঈদের দিন রোজা রাখছেন, তাদের দায়ভারও কিন্তু আল্লাহর কসম আপনাদের প্রত্যেকের উপরে পৌঁছাবে। মনে রাখবেন সেই দিনের কথা, যেই দিন মালিকের কাছে আমাদের প্রত্যেকের কৃতকর্মের জবাব দিতে হবে। নিজের ইগোকে প্রাধান্য না দিয়ে যাহা সত্য তাহাকে সত্য বলা শিখতে হবে। নিজের ইগোকে প্রাধান্য দিয়ে যাহা সঠিক তাহা থেকে যদি দূরে সরে যান, সেই দিন মালিকের কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। লক্ষ মানুষ, কোটি মানুষের রোজাটাকে নষ্ট হয়ে গেল, রোজাটা হারামের ঈদের দিন যদি মানুষ রোজা রাখে, তাহলে এই যে অন্যায়, এই যে অন্যায়টা আমরা করে গেলাম, এই অন্যায়টা আমি চাইলে সংশোধন করতে পারি। আপনার একটি সিদ্ধান্ত পারে মানুষকে সংশোধন করে দিতে। যারা দায়িত্বশীল আছেন, আপনারা যদি উদ্যোগী হন, আমি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি, তারাও যদি একটু আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন যে এই জায়গাটাতে একটু উদ্যোগী হয়ে লক্ষ মুসলিম উম্মার ঈদকে একসাথে করার, রোজাকে একসাথে শুরু করার, একসাথে শেষ করার, মুসলিম উম্মার ঐক্যতা প্রকাশ পাবে, মুসলিম উম্মা এগিয়ে যাবে এবং এক সময় দেখা যাবে আমরা সবাই একটি শান্তিপূর্ণ ধর্ম গ্রহণ করতে পেরেছি। নিজের ইগোকে প্রাধান্য দেওয়ার কিছু নাই। আল্লাহ কোরআনে যা বলেছেন তার সাথে আপনার আমার মতাদর্শের কিছু নাই। আমি বলতে পারি ওই দিকে চলো, তুমি বলতে পারো এই দিকে চলো। দিন শেষে আমাদের প্রত্যেকের একটি টার্গেট, একটি ইচ্ছা, কি জানেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, নাকি? আল্লাহ বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম, আর আমরা যদি বসে সারাদিন এই হারাম কাজই করতে থাকি, তাহলে সন্তুষ্ট পাবো কোথায়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আমার অনুরোধ থাকবে, আমরা যাতে চেষ্টা করি, আপনারা দয়া করে এই বিষয়টা আপনাদের দৃষ্টিগোচরে নেবেন, যাতে আমরা মুসলিম উম্মারা এই হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারি। এবং আমি আশেকে রাসূল ভাইদের প্রতি, বোনদের প্রতি অনুরোধ করি, আপনারা সবাই যে যার জায়গা থেকে এই কথাগুলো সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিবেন। আমি যেই কথাগুলো বলেছি এই কথাগুলো ছড়িয়ে দিবেন, যাতে সমাজের মানুষ সচেতন হয়। এক সময় সচেতন মানুষের দল ভারী হয়ে গেলে সরকার বাধ্য হবে এই দিন মেনে নিতে। একদিন সারা বিশ্বে ঈদ একসাথে হবে, রোজা একসাথে হবে, কোরবানি একসাথে হবে, সব একসাথে হবে, আমরা সকল মুসলিম উম্মাহ একসাথে সকল ইবাদত করতে পারবো। এবং সবই করছি আমরা, বিশ্বাস করেন। আমরা
কি বলে জুমার নামাজ একসাথে পড়ছি, আমরা ফজরের নামাজ একই দিনে পড়ছি, আমরা জোহরের নামাজ একই দিনে পড়ছি, আমরা আসরের নামাজ একই দিনে পড়ছি, আমরা মাগরিব একই দিনে পড়ছি, আমরা এশাও একই দিনে পড়ছি, কিন্তু আমরা শুধুমাত্র কোরবানি রোজা ঈদ আসলেই আমরা যেন চন্দ্র দেখি না, সচক্ষে দেখার জন্য বসে আছি। সচক্ষে দেখেন কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের সীমানায় বসে দেখতে হবে, এইটাতে সমস্যা। সচক্ষে দেখা নিয়ে আমার কোনো ডাউট নাই, কিন্তু বিশ্বের এক প্রান্তে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসাথে রোজা রাখা যায়, সেই বিষয়ে বলতে চাচ্ছি। দেখা নিয়ে আমার কোনো ডাউট নাই, কিন্তু সীমানা তো আমরা নির্ধারণ করেছি, সীমানা তো আল্লাহ নির্ধারণ করে নাই। আল্লাহ পৃথিবী ঠিক করেছেন, আল্লাহ পৃথিবীর জন্য চন্দ্র দিয়েছেন, আল্লাহ পৃথিবীর জন্য সূর্য দিয়েছেন। এই পৃথিবীকে ভাগ করেছি আমরা, ম্যাপ বানিয়েছি, মানচিত্র বানিয়েছি, যুদ্ধ করেছি, ভাষা বানিয়েছি, সবকিছু মানুষ করেছি। আমরা নিজেরা সীমানা করে যদি আল্লাহর বিধানকে আমার সীমানায় আটকায়, এর চেয়ে বড় বোকা আমার মনে হয় না জগতে কেউ আছে। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করি, বেশি বেশি কথা বলি, যাতে মানুষ সচেতন হয়। এই বিষয়ে মানুষ যখন সচেতন হবে, এইবারই তো আল্লাহু আকবার, সবাই যেভাবে এই বিষয়ে কথা বলছেন, আমি অনেক গর্বিত, আমি অনেক গর্বিত। ইভেন তারা আমাদের আদর্শে না হলেও কোনো সমস্যা নাই, আমাদের এজেন্ডা তো এক, সারা বিশ্বে একই দিনে ঈদ করা রোজা করা, নাকি? এজেন্ডা সহজ, এটা করতে হবে, এটা ছাড়া অন্য উপায় নাই। জেনে বুঝে মানুষ আমরা কেন ভুল করব? জেনে বুঝে কি একটা মানুষ ভুল করতে পারে? আমি জানি চাকু দিয়ে আঙ্গুলে ধরে এরকম পোজ দিলে আঙ্গুল কেটে যাবে, আঙ্গুল কেটে যাবে না? আমি জেনে কি নিজের আঙ্গুল কাটবো নাকি? আমি জানছি হারাম, তারপরেও আমি জেনে বুঝে হারাম কাজ করছি, কারণ দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে। রাষ্ট্রীয় ব্যবস্থা যদি পরিবর্তিত করে, আমরাও পরিবর্তিত হতে চাই। তাই আমরা সবাইকে সতর্ক করব, যাতে সবাই সচেতন হন। আমরা এগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করব, যাতে একটা সময় আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, মানুষ সচেতন হলে আমরা এই হারাম থেকে দূরে থাকবো এবং সারা মুসলিম উম্মাহ একসাথে রোজা রাখতে পারবো, একসাথে ঈদ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা।